আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা জানি যে গত সর্বশেষ কার্যদিবস অর্থাৎ 1 আগস্ট 2024 তারিখে যে শেয়ার বাজারে লেনদেন হয়েছে সেখানে 53 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে এবং বাজারে লেনদেন হয়েছে 552 কোটি টাকা। আমরা জানি চলমান আন্দোলন এবং সেই আন্দোলনের সাথে আপনারা জানেন যে অবস্থাটা তৈরি হয়েছিল, বিশেষ করে ইন্টারনেট বন্ধ থাকা এবং নানান কারণে কিন্তু শেয়ার বাজার অবস্থাটা ভালো অবস্থানের মধ্যে যাওয়ার কথা থাকার পরেও ভালো অবস্থানে কিন্তু যেতে পারেনি। তবে এই অবস্থায় এখন শেয়ার বাজারের অবস্থানটা আমরা যেটা দেখতে পাচ্ছি, শেয়ার বাজারের অবস্থানটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনায় আসতে চাই। আমরা প্রথমেই চলে যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স DSEX এর আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন বাজার চলমান লেনদেনের কারণে এবং বিভিন্ন বিষয় রয়েছে, বিশেষ করে বাজারের প্রতি অনাস্থা ইত্যাদি কারণে কিন্তু শেয়ার বাজারে লেনদেনটা কম হচ্ছিল এবং চলমান একটা কারেকশন হচ্ছিল। যে কারেকশনটা আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কারেকশনটা কেন হয়েছিল। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বাজারে একটা চলমান উত্থান ছিল, সেই উত্থানের পর একটা কারেকশন হবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ প্রফিট টেক করবে। সেই কারেকশনটা হয়ে যাওয়ার পরে আবারও যখন আন্দোলনটা বেগমান হওয়ার কারণে একটা কারেকশন হয়েছে এবং এই কারেকশনটা হয়ে যে জায়গাটা থেকে শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে, আমরা যদি দাঁড়ানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 5200 আপনার পয়েন্টের কাছে বা 5239 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটায় বাজার এর আগে ঘুরে দাঁড়িয়েছিল বা কিছুটা কারেকশন হয়ে বাজার সামনে গিয়েছিল, ঠিক এই অবস্থা থেকে আবারও ঘুরে দাঁড়াবে। এক্ষেত্রে বাজার কেমন হতে পারে? আমরা একটা এম প্যাটার্নের কথা চিন্তা করতে পারি অথবা এন প্যাটার্নের কথা চিন্তা করতে পারি। এন প্যাটার্নের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি আবারও বাজার 5600 পয়েন্ট পর্যন্ত একটা ধারাবাহিক অবস্থানে চলে যেতে পারে। এইটা নির্ভর করছে, আপনারা দেখতে পাচ্ছেন 5600 পয়েন্ট ধারাবাহিক চলে যেতে পারে। তবে এটা নির্ভর করছে বাজারে আসলে বিনিয়োগকারীদের ওপর। আপনারা যদি একটু লক্ষ্য করেন, শেয়ার বাজার ভালো হওয়ার দিকটাতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যখনই আন্দোলনের একটা অবস্থানটা চলমান আন্দোলনের অবস্থানটা যখন একটু ভালো হওয়ার দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু লেনদেনের পরিমাণটা বাড়ছে, যেটা গত দিন বেড়েছে। আশা করা যায় আগামী রবিবারও একটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভালো লেনদেন হয়, অর্থাৎ লেনদেনের পরিমাণ যদি দেখা যাচ্ছে যে 800 কোটি টাকা বা 1000 কোটি টাকার দিকে চলে যায় এবং তার সাথে মোটামুটি ফান্ডামেন্টাল যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো যদি দাম বাড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে 5600 পয়েন্টের কাছে যেতে পারে। এরপরে আবার একটা কারেকশন হতে পারে, সেটা 5600 পয়েন্ট থেকে কারেকশন হয়ে আবার একটা এম প্যাটার্ন তৈরি করে বাজার সামনে এগিয়ে যেতে পারে। তবে এখানে একটা সবচেয়ে বড় বিষয় মনে রাখি আপনাদের, শেয়ার বাজার উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে যে কোনো ধরনের নিউজ, যে কোনো ধরনের শেয়ার বাজারের ঘটনা, রাজনৈতিক ঘটনা হতে পারে, যে কোনো ধরনের ঘটনার প্রভাব বিস্তার করে এবং এই প্রভাবের কারণে শেয়ার বাজারের একটা চলমানতা বিঘ্ন হয়। তবে আমরা আশা করব যে এই যে শেয়ার বাজারে যেটা আমরা দেখেছি জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে যে পরিমাণ লেনদেনেরটা বেড়েছিল, ঠিক এই লেনদেনের পরিমাণটা যদি আবারও বাড়ে এবং এই লেনদেনের পরিমাণ পাশাপাশি বাজারের অবস্থানটা যদি ভালো থাকে, তাহলে বাজার আরও একটু ভালো হবে। তাই আপনাদের কাছে একটা সহজ কথা বলে রাখি, আন্দোলনের অনেক ইস্যু শেয়ার বাজারের উপরে যেমন প্রভাব বিস্তার করেছে, আরও প্রভাব বিস্তার করতে পারে, এটা সত্য। তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে, জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করেন এবং সতর্ক থাকেন, বিনিয়োগের ক্ষেত্রে আপনার যদি বিনিয়োগটা নিরাপদ অবস্থান শেয়ারে হয় এবং জেনে বুঝে হয়, অ্যানালাইসিস করে হয়, তাহলে আপনারা সবাই লাভবান হতে পারবেন। তো আশা করি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা থেকে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।